হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অর্পিতা লাইফস্টাইল চ্যানেলে। তো আজকে সানডে ছিল, চলো সানডেতে তো কিছু একটা স্পেশাল করতেই হবে। তাই জন্য আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে করেছি হচ্ছে মাটন ঝাল ঝাল করে করেছি। আর এই যে এই সবজিটা দেখতে পাচ্ছ, এটা আমি রান্না করিনি আজকে, এটা কালকের গণেশ পুজো ছিল, তাই নিরামিষ করেছিলাম, ওইটা ছিল। তো একটুখানি বেঁচেছিলো তো খেয়ে নিয়েছি। তারপরে এই যে চিংড়ি মাছের মালাইকারিটা, সত্যি কথা বলতে মানে এই চিংড়ি মাছের মালাইকারিটা না আমি নারকেলের দুধ বের করে তারপরে করেছিলাম, ঠিক আছে। এতটা টেস্টি হয়েছে না, বিশ্বাস করো। মানে আমি মানে আমি নিজে খেয়েছি তো আমি নিজেই বলছি, মানে প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছিল এইটা খেতে। চিংড়ি মাছের সাইজগুলো আমার না, চিংড়ি মাছের এই সাইজটাই ভালো লাগে, আর এর থেকে একটুখানি যেটা বড়ো সাইজ ওইটাও ভালো লাগে, কিন্তু এই সাইজটা বেশি ভালো লাগে। তো আমি দেখো তোমাদেরকে বলবো যে কতটা টেস্টি হয়েছে। সত্যি কথা বলতে সত্যিকারের প্রচণ্ড মানে অনেকটাই টেস্টি হয়েছিল। হ্যাঁ, তো এখানে আর আমি এটা বেসিক্যালি করি না, কারণ এটা করাটা অনেক ঝামেলা। নারকেল এনে ওর দুধ বের করে, হ্যাঁ, অনেকে আবার এমনি নর্মাল দুধেও দেখি করে, আবার অনেকে সর্ষে ফর্ষেও দেয়। কিন্তু আমি না এটা সিম্পলি করি, পেঁয়াজ দিয়ে একটু আদা রসুন পেস্ট দিই আর এই নারকেলের দুধ দিয়েই করি। এবার দেখো আমার খাওয়া শেষ হয়ে গেছে মালাইকারি। এবারে হচ্ছে মেন, মানে কি বলবো, সবার প্রিয়, এমন তো কেউ নেই যে যার মাটন পছন্দ হয় না। হ্যাঁ, তো সত্যি কথা বলতে না, আমার না আগে মাটন পছন্দ হতো না, আমার চিকেনটাই পছন্দ হতো। কিন্তু আমার না বিয়ের পরে আমার হাজব্যান্ডের এত ওর ভালো লাগে, ওর সাথে ওর মানে সপ্তাহে একদিন হলেও ওর লাগবেই। তো ওর সাথে থেকে থেকে আমারও এটা এখন অনেকটাই প্রিয় হয়ে গেছে। তো আমার আমার না মাটনের চর্বি, আমি জানি খাওয়া ভালো না, বাট আমার মাটনের চর্বি খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো বন্ধুরা, মাটনটা কতটা সফট হয়েছে। হ্যাঁ, আর এরকম রিয়াজি, আর মাটনটা না পুরো রিয়াজি ছিল, এরকম রিয়াজি খাসির মাংস খেতে তো আরও বেশি ভালো লাগে। আর মাটনটা না সত্যি কথা বলতে গেলে যেরকম মানে করতে চেয়েছিলাম পুরো সেম ওরকম হয়েছিল, ঝাল ঝাল। আম, আর মানে গ্রেভিটাও সেমি গ্রেভি হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো আমার এই ছোট ব্লগ ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই যে খাওয়ার পরে আমরা এই বাতাবি লেবু মাখা খাচ্ছিলাম, আর এই যে পেয়ারা ছিল। তো যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়াটা লাঞ্চ এখানেই কমপ্লিট। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, কমেন্ট করে দিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।